এক বস্তা আলসেমির কারণে আমি এখনো আমার গতবারের ঢাকা ব্লগ শেষ করতে পারিনি। এর মধ্যে আমার আবারও চেকআপের জন্য ঢাকায় যাওয়ার সময় চলে এসেছে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে হাজির হলাম আমার ঢাকার ডে 2 আর তার সাথে পুরান ঢাকা ইচ্ছা মতো তেহেরি, বিউটি লাচ্ছি আরো অনেক কিছু নিয়ে। যারা আমার পেজে টুকটাক ভিডিও দেখেন তারা নিশ্চয়ই আমার ঢাকার ডে 1 এর ভিডিও দেখেছেন, আর এটা হলো ডে 2 এর ভিডিও। সেদিন একেবারে সকালবেলা উঠে হসপিটালে যাই। আমি দেখিয়েছিলাম ধানমন্ডির 27 বাংলাদেশ আই হসপিটালে। সেখানে মোটামুটি অনেকগুলো টেস্ট আর দুটো তিনটে ডাক্তার দেখিয়ে আমি অনেক টায়ার্ড ছিলাম। তারপর আমার বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসে। ও বিয়ের পর ঢাকায় শিফট হয়েছে। এ নিয়ে তো আমরা ওখান থেকে কাছাকাছি সীমান্ত সম্ভারে গিয়েছিলাম। আর সত্যি বলতে যখন সীমান্ত সম্ভারে যাই তখন আমার চোখে একটা ড্রপ দেওয়া ছিল, যার জন্য আমি সব কিছু ঘোলা দেখছিলাম। ড্রপের ইফেক্ট মোটামুটি 4-5 ঘন্টা থাকে, যে কারণে আমি 4-5 ঘন্টায় এত পরিমাণে ঘোলা দেখেছি যে আমি কোনো কিছুরই ভালো মতো ভিডিও করতে পারিনি। একেবারে চোখ বন্ধ করে বৃষ্টির উপর আস্থা রেখে সেদিন আমি 3টে ড্রেস কিনি সীমান্ত সম্ভার থেকে। দেন ওই ঘোলা ঘোলা চোখ নিয়েই টুকটাক সীমান্ত সম্ভার ঘুরে দেখেছি। আর তারপর প্রিয়পুর সাজেস্ট করা সেই সুইট কর্ন খেতে গিয়েছিলাম। আপু রীতিমতো আমাকে ওয়ার্নিং দিয়েছিল সীমান্ত সম্ভারে যদি যাই তাহলে এই সুইট কর্নটা যেন মিস না করি। এটা পুরোপুরি সুইট ছিল না, স্পাইসি মিক্স ছিল। এটা এত টেস্টি, যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন। এ নিয়ে তো ওখানে ঘোরাঘুরি শেষ করতে করতে আমাদের অলমোস্ট বিকেল হয়ে যায়। দেন আমরা আমার বেস্ট ফ্রেন্ড আর দুলাভাইকে বাই বাই বলে পুরান ঢাকার জন্য বেরোই। আমি, আমার হাজবেন্ড আর ছোট্টু। মূলত আমার আর ছোট্টুর খুবই ইচ্ছে ছিল পুরান ঢাকায় যে ওদের অথেন্টিক বিরিয়ানি টেস্ট করার। তারপর আমরা ওখান থেকে পুরান ঢাকার চিকন চিকন অলিগলি দেখতে দেখতে আর সব কিছু ঘুরে ঘুরে দেখতে দেখতেই পুরান ঢাকা যাচ্ছিলাম। টুকটাক যাওয়ার সময় রিক্সাতে করে যতটুকু এক্সপ্লোর করা যায় আর কি। তারপর আমরা ওখানে যেয়ে পুরান ঢাকার সেই অথেন্টিক বিরিয়ানির দোকান খুঁজে বের করি। ততটুকু ওখানে অল্প সময় থেকে বুঝলাম পুরান ঢাকায় অনেক লোকজন থাকা সত্ত্বেও ওখানে একটা শান্তি শান্তি ব্যাপার আছে। ওখানকার মানুষগুলো অনেক মিশুক, তারা অনেক হেল্পফুল। এ নিয়ে তো আমরা ওখানে যেয়ে বসি এবং কোনো মতেই জায়গা পাচ্ছিলাম না। অনেকক্ষণ পরে একটা জায়গা পাই, বাট তারপর ওদের খাওয়া শেষ হয়ে যায়। লাস্ট 1 প্লেট বিরিয়ানি ছিল ওদের, যেটা আমি নিয়েছিলাম কারণ আমার আসলেই অনেক ক্ষুধা লেগেছিল। আমরা খুলনা অঞ্চলের মানুষ যেটাকে তেহেরি বলি সেটাকেই পুরান ঢাকায় মূলত বিরিয়ানি বলে, যা বুঝলাম। মানে আমরা যেভাবে তেহেরির মাংসের সাইজ বানাই ছোট ছোট করে, সেরকমই ছিল আর কি। নিয়ে এবার চলেন ইচ্ছা মতো বিরিয়ানি খাওয়া। কেন বললাম, কারণ সেদিন ছোট্টু 2টো ফুল খেয়েছিল, যদিও আমার জামাই বেচারা একটা ফুলই শেষ করতে পারে নাই। কিন্তু মাশাল্লাহ আমার ভাই সেদিন ওখানে 2টা ফুল খেয়ে ফেলেছিল। আমি ওদের থেকে একটু ভাগ নিয়েছিলাম যদিও। ও হ্যাঁ, আমরা পরবর্তী বিরিয়ানিটা খেয়েছিলাম হানিফ বিরিয়ানিতে, যেটা আমার কাছে প্রথমটার থেকে বেশি ভালো লেগেছে। তো আমি সবাইকে হানিফ বিরিয়ানি রেকমেন্ড করব। দেন ভরপেট বিরিয়ানি খাওয়ার পরে সবার যা টার্গেট থাকে আমাদেরও তাই ছিল, আর সেটা হলো বিউটি লাচ্ছি। যদিও লাচ্ছির টেস্ট আমার কাছে একদমই এভারেজ লেগেছে, একদম আহামরি কিছুই মনে হয়নি। তো এই হলো আমার টুকটাক পুরান ঢাকার ঘোরাঘুরির ভিডিও। যদিও সেদিন আমি অনেক টায়ার্ড ছিলাম, তারপরেও সন্ধ্যার দিকে আমরা একটু নিউ মার্কেট এরিয়ায় যাই। ওসিয়া মার্কেটে গিয়েছিলাম মূলত, কিন্তু আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আমি কোনো ভিডিও ক্লিপ নেইনি। আর পরের দিন হসপিটাল থেকে ডিরেক্ট গিয়েছিলাম মোহাম্মদপুরে আমার কাজিনের বাসায়। মোহাম্মদপুরের ভিডিওগুলো এখানে অ্যাড করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যেত। সো ওইটা নিয়ে না হয় আরো একটা ভিডিও আপলোড দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।